বন্ধুরা আজ একটি টুনির গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। সৈয়দপুর গ্রামে এক টুনি এবং এক টুনা থাকতো। তখন টুনি বলতেছে, টুনা, আজ আমার মনটা ভালো লাগতেছে না, তুমি আমাকে আমার এই বনটা ঘুরিয়ে দেখাবে, তাহলে মনটা হয়তো ভালো হতে পারে। হ্যাঁ টুনি, আমিও বলতে চেয়েছিলাম, বলার আগে তুমি বলে দিলে। তোমাকে নিয়ে ভাবতেছি এই বনটা ঘুরে অন্য একটা বনে যাব, সেইখানে গিয়ে আমরা দেখবো অন্য বনগুলো কেমন সুন্দর, তাহলে তোমার মনটা ভালো হতে পারে। হ্যাঁ টুনা, তাহলে আমাকে নিয়ে যাও। এই বলে তারা অন্য বনের উদ্দেশ্যে রওনা দিল। তখন অন্য একটি বনে গিয়ে দেখে অনেক সুন্দর দৃশ্য। দেখে তো তারা অবাক হয়ে চারদিকে দেখে বলতেছে, টুনা, এখানে যদি আমাদের একটা বাসা হতো তাহলে কতই না ভালো হতো, সকালে উঠে কত সুন্দর দৃশ্য দেখতে পারতাম। হ্যাঁ টুনি, এটা ঠিক বলেছো, যদি এখানে একটা বাসা বানাতে পারি তাহলে তো আমাদের ভালো হয়, এবং কি আমাদের ছেলে মেয়ে হলেও এখানে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারবে, ওরা শান্তিতে থাকতে পারবে। হ্যাঁ টুনা, এখানে তাহলে একটা বাসা বানাও, তাহলে আমরা এখানে অনেক সুন্দর করে থাকতে পারবো। টুনি, কিন্তু একটা সমস্যা আছে, যদি এখানে অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী এসে আমাদেরকে আক্রমণ করে তাহলে কি হবে, একবার ভেবে দেখেছো? না, আমি কোনো কথা ভাবতে চাই না, তুমি এখানে বাসা বানাবে এটাই কথা, তা না হলে কিন্তু আমার মন খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজ বাসায় যাই, কাল সকালে এসে বাসা বানাবো। এই বলে তারা তাদের বাসার দিকে রওনা দিল। ওই বনে ছিল একটি কালো কাক এবং একটি কালো কাকুলি। তাদের সম্পর্ক তেমন ভালো ছিল না, শুধু তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। যেমন কাকুলি হচ্ছে অনেক খাদক একটা প্রাণী, সে অনেক খাবার খেত। কাক শুনো, তুমি আমার জন্য খাবার আনো না কেন? আমার ক্ষুধা লাগে, তুমি জানো না? তুমি শুধু বাসায় থাকো, আমার জন্য খাবার আনো না কেন? কি বলো, তোমার জন্য না সকালে খাবার আনলাম, আবার খাবারের কথা বলছো? তুমি কত খাও সারাদিনে, তোমার জন্য কত খাবার নিয়ে আনবো আমি বুঝতেছি না তো। কি তুমি কি আমাকে খাবারের খুঁটা দিলে? তোমার ঘরে আমি থাকবো না, আমি তোমার ঘর থেকে চলে যাব। যে কাক আমাকে খাবারের খুঁটা দেয় সেই কাকের ঘরে আমি থাকবো না, তোমাকে ছেড়ে চলে যাব। আচ্ছা তুমি চলে যাও, তাহলে আমি কি করব? তুমি চলে যাও, তোমার মতন কাকুলির দরকার নেই আমার, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তোর ঘর থেকে আমি চলে যাচ্ছি। এই বলে কাকুলি চলে গেল। কালো কাক বলতেছে, হ্যাঁ, যাকে আমি সারাটা জীবন খাওয়ালাম, আজ কম খাবার দিয়েছি বলে সে আজ আমাকে ছেড়ে চলে গেল, হায় রে ভালোবাসা। এটা বলে সে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে আবার টুনা আর টুনি এসে তারা বাসা বাঁধতেছে। ওইদিকে আবার কালো কাকুলিটা এসে দেখতেছে তারা বাসা বাঁধতেছে। তখন কাকুলি দেখে বলতেছে, এই টুনাটা তো অনেক সুন্দর, এই টুনাটা টুনিকে কতটা ভালোবাসে দেখতেছি তো। এখন ওই টুনাটাকে যদি আমি পটিয়ে নিতে পারি তাহলে তো আমার সাথে ও থাকবে এবং কি ও আমাকে খাবার এনে দেবে, হা হা হা। আর ওই টুনিটাকে বলবো ছেড়ে দিতে, ওই টুনাটাকে আমি পটিয়ে নেব। এটা বলে সে চলে গেল। এদিকে আবার টুনা টুনির বাসা বাঁধা হয়ে গেল। তখন টুনা বলতেছে, টুনি দেখেছো আমাদের বাসাটা কত সুন্দর হয়েছে, এখানে আমরা দুইজন থাকবো। হ্যাঁ টুনা, আমাদের বাসাটা এখানে অনেক সুন্দর হয়েছে, আমরা এখানে সারা জীবন থাকবো। আচ্ছা ঠিক আছে টুনি, তাহলে তোমার জন্য আমি খাবার নিয়ে আসি। না, আমিও যাব তোমার সাথে, তোমার একা কষ্ট করে খাবার আনতে হবে না। না, তুমি বাসায় থাকবে, তুমি কোথাও যাবে না। আমার সাথে কেন তুমি খাবার আনতে যাবে? আমি তোমার জন্য খাবার আনবো, তুমি কখনো বাসা থেকে বের হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাবার এনো, এখন তো ঘুমাবে, এখন তো রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ঘুমাই। বলে তারা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে টুনা ঘুম থেকে উঠে বলতেছে, টুনি তো এখনো ঘুমাচ্ছে, ও তো ঘুম থেকে উঠে খাবার খেতে মন চাইবে, ওর জন্য খাবার নিয়ে আসি, তাহলে ও ঘুম থেকে উঠেই খাবার খেতে পারবে। এই বলে সে চলে গেল। তখন একটি আঙ্গুর বাগানে গিয়ে আঙ্গুর কিছু পেরে নিয়ে আসলো। এসে থেকে টুনি ঘুম থেকে উঠেছে। তখন টুনাকে বলতেছে, টুনি
তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে? আমার ভয় করেছিল, তুমি জানো না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলে? না, আমি তো তোমার জন্য খাবার আনতে গিয়েছিলাম, দেখো না তোমার জন্য আঙ্গুর নিয়ে এসেছি, এগুলো খাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাই। এই বলে টুনি আঙ্গুর খেতে শুরু করলো। ওইদিকে আবার কাকুলি বলতেছে, দেখেছো টুনা তার টুনির জন্য সকাল সকাল খাবার নিয়ে এসেছে, আবার টুনি বলেছে তাকে খাবার নিয়ে না আসতে, তবুও সে খাবার নিয়ে এসেছে। আর আমার কাক আমার জন্য কোনো খাবার নিয়ে আসে না। এই টুনাটাকে আমার পটাতেই হবে। কিভাবে যে পটাই না, কাল সকালে ও যখন খাবার আনতে যাবে তখন টুনির নামে কিছু খারাপ কথা বলে দেব, তাহলে ওদের সাথে ঝগড়া হয়ে টুনি ওকে ছেড়ে চলে যাবে, তখন টুনা আমার হয়ে যাবে। হা হা হা। এটা বলে কাকুলি চলে গেল। তখন টুনি খাবার খেয়ে টুনি আর টুনা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে টুনা বলতেছে, টুনি তোমার জন্য খাবার নিয়ে আসি। তখন সে এটা বলে চলে গেল। তখন ওইদিকে কাকুলি বলতেছে, এই তো সুযোগ, টুনা বাসা থেকে বের হয়েছে, এখন টুনিকে গিয়ে টুনার নামে কিছু মন্দ কথা বলবো, তাহলে ওদের সাথে ঝগড়া লেগে যাবে, তখন টুনা আমার হয়ে যাবে। হা হা হা। এটা বলে সে টুনির কাছে গেল। কাকুলি, হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসলে? তোমার সাথে কিছু কথা আছে, সে কারণে এসেছি। টুনা আছে না, টুনা অন্য একটা টুনির সাথে কথা বলে দেখে এসেছি, এখন সেটা তোমাকে বলতে এসেছি। না, আমার টুনা এমন হতে পারে না, আমার টুনা অনেক ভদ্র। তুমি বিশ্বাস করো না তো তাহলে আজ আসলে জিজ্ঞাসা করো, তাহলে বুঝতে পারবে। এটা বলে কাকুলি চলে গেল। তখন টুনি বলতেছে, কি যে হলো বুঝতেছি না, আমার টুনা কি সত্যি অন্য কোনো টুনির সাথে কথা বলে নাকি? এটা বলে সে দাঁড়িয়ে আছে। ওইদিকে টুনা আবার খাবার আনতেছে একটি বাগান থেকে। তখন ওইখানে কাকুলি যে বলতেছে, টুনা তোমার সাথে কিছু কথা আছে, কথাটুকু শুনো। আচ্ছা ঠিক আছে, বলো কি কথা। আমার আবার টুনির জন্য খাবার নিয়ে যেতে হবে। তুমি যে টুনির জন্য খাবার নিয়ে যাও, টুনি দেখেছি যে অন্য একটা টুনার সাথে প্রেম করতেছে, তুমি ওকে কিছু বলো না কেন? তুমি মিথ্যে কথা বলো না, আমার টুনি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে যে জিজ্ঞাসা করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তখন কাকুলিও চলে গেল, টুনাও চলে গেল সে তার বাসায়। তখন টুনি মন খারাপ হয়ে বসে আছে। তখন টুনা বলতেছে, তোমার মন খারাপ কেন? কেন অন্য টুনার সাথে প্রেম করতে পারোনি বলে? বাজে কথা বলবে না, তুমি অন্য টুনির সাথে প্রেম করো সেটা জানি না, আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, এখন তো বাপের বাড়ি চলে যাবে, নতুন মানুষ পেয়ে গেছো তো সেজন্য। আচ্ছা সমস্যা নাই, চলে যাও। হ্যাঁ, তোমার ঘরে আমি থাকবো না। এটা বলে টুনি চলে গেল। তখন টুনা বলতেছে, যার লাগি করেছিলি সেই বড় চুল। এটা বলে সে দাঁড়িয়ে আছে। ওইদিকে কাকুলি এসে বলতেছে, টুনি চলে গেছে, সমস্যা নাই, আমি তো আছি, তুমি আমাকে বিয়ে করে ফেলো। তোমার যদি মন চায় তাহলে আমাকে বিয়ে করতে পারো, আমি অনেক ভালো। না, আমি তোমাকে কেন বিয়ে করব, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমার বিয়ে করতে যদি মন চায় তাহলে করো, আমি তোমার অপেক্ষায় থাকবো। এই বলে কাকুলি চলে গেল। ওইদিকে আবার টুনিটা বলতেছে, হ্যাঁ, কাল এসেছি, আজ আমাকে এলো না, সত্যি মনে হয় টুনা অন্য টুনির সাথে প্রেম করে। এদিকে আবার টুনা বলতেছে, টুনি তো কাল সকালে গিয়েছে, আজও আসলো না, নিশ্চয়ই অন্য কোনো টুনার সাথে প্রেম করে। না, আমি কাকুলিকে গিয়ে বিয়ের প্রস্তাব দিই। এই বলে সে কাকুলির কাছে যাচ্ছে। ওইদিকে আবার কাকুলি বলতেছে, জানি টুনা এখন আসবে ঠিকই, আমি ওর অপেক্ষায় থাকবো, আমি তো ওদের ঝগড়া লাগিয়েছি। হা হা হা। এটা বলে সে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লেগে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে।